হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আমি তো ব্যাপক খুশি, কারণ আজ আমি যাব বাবার বাড়ি। আর বাবার বাড়ি মানেই তো মেয়েদের একটা ইমোশনাল। তো এতটা এক্সাইটেড আমি ছিলাম যে সারা রাত ঘুমাতে পারিনি, মানে সারা রাতই প্রায় জাগনা ছিলাম। তো আমাদের বাসটা ছিল 5:30টায়, তো ভোর ভোর আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। আমরা যখন বের হয়েছি তখন চারদিক এত অন্ধকার ছিল, একদম রাতের মতো। তো নিজের বাসাটাকে আর একবার আল্লাহ হাফিজ দিয়ে আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। এই তো ছেলে আর ছেলের বাবা সামনে আর আমি পিছনে। তো কেউ মানে মনে কিছু করেন না, আমার বরের হাতে আমার ব্যাগটা আছে, মানে লেডিস ব্যাগটা আছে। আসলে ব্যাগটা এত বেশি ভারী ছিল, আমি তাকে দিয়ে দিয়েছি, কারণ আমি বরাবরই এটা করি, যখনই আমার ব্যাগটা ভারী হয়ে যায় তাকে দিয়ে দেই। আর সেও সুন্দর মতো নিয়ে নেয়। তো আমরা বাসে অলরেডি চলে আসছি। এখানে আমাদের মানে আমরা 5জন মেবি এখান থেকে উঠবো। আমরা 3জন আর 2জন, আর সামনে থেকে লোক উঠবে। তো তারাও অনেক খুশি, মানে আমার বর আর আমার ছেলে দুজন একটু দাঁত বের করে হাসি দিয়ে দিল। এই তো আমাদের বাসটাও ছেড়ে দিয়েছে। তো বাসে উঠলে না আমার গা ঘোলায়, সেজন্য মানে আমার ভালো লাগে না। তো বাসায় এসে আমি একটা লম্বা ঘুম দিয়েছি, কারণ বললাম না বাসে উঠলে আমার গা ঘোলায়, ঠিক ভালো লাগে না। তো ঘুম থেকে উঠে দেখি মা পিঠে বানাইছে, তালের বড়া আর তেল পিঠা। তো পিঠাগুলি এত মজার ছিল কি আর বলবো, মানে খুবই মজার ছিল। আর দুপুরে লাঞ্চে আমি মানে প্লেট ভর্তি খাবার নিছি, এত খাবার নিছি কি আর বলবো। রান্নাঘরে না গিয়ে গরম গরম ভাত, ও মানে এটা শুধু মার বাড়ি সম্ভব, তাছাড়া আর কোথাও সম্ভব না। তো আমি যখন বাড়িতে আসি আমি 3 বেলায় ভাত খাই, সকাল বিকাল দুপুর। আর বাসায় থাকলে একবেলা ভাত খাই, তাও আমার কাছে মনে হয় যে ভাত ছাড়া যদি অন্য কিছু থাকতো সেটা খাইতাম। আর বাড়িতে থাকলে 3 বেলা ভাত খাই, আবার মাঝে মধ্যে বিকালেও দেখা যায় যে আমি ভাত খাই। এই তো ছিল আজকে আমার দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।